মুহতারাম হাজিরিন, হযরত মামুনুল হক সাহেবকে এমন ভাবে 3 বছর যাবত নির্যাতন করা হচ্ছে। কত সুঠাম দেহের অধিকারী শক্তিশালী মানুষ, কিন্তু লাঠি ছাড়া চলতে পারেন না। শুধু মামুনুল হক নয়, আজকের প্রধান মেহমান আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি পর্যন্ত প্রত্যেককে হাতে পায়ে কোমরে বেড়ি লাগাইয়া নির্যাতন করা হয়েছে। কিন্তু এরপরও একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়েন নাই, বাতিলের সাথে আপোষ করেন নাই। আমরাও তাদের মতো জীবনের শেষ রক্তবিন্দু দেয়া হলো ঈমানের মধ্যে থাকবো, ঈমানের মধ্যে অটল অবিচল থাকবো, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বো না। কথা বলুন ঠিক কিনা? সূরা আনফাল আয়াত 2 থেকে 4 পর্যন্ত হুজুরকে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা পেশ করার জন্য আহলে মজলিসের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিররু বিওয়াহদানিয়াতিহি ইকরারাস সাদিকিন ওয়া নাশহাদু আন লা ইলাহা إلا الله رب العالمين ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق لا يخلق نبي ولا رسول بعده ولا أمة بعد أمته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء للاهتداء والاقتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرر أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين সকলে মহব্বতের সহিত সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমরা নামাজের দুরূদ পড়ি। আওয়াজ করে জবান ছেড়ে দিয়ে পড়ব ইনশাআল্লাহ।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটের বিয়ানীবাজার থানাধীন বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিন পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 20তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মুহতারাম সদরে ইজলাস, মঞ্চে উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, এছাড়াও উপস্থিত আছেন আমার অতি আপন অতি কাছের হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমার নওজোয়ান যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আছেন আম্মাজান খাদিজা ও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করে মুনতাখাব করে আজকের এই আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার কিছু কথা বলার ও শোনার আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, আমরা খুশি না বেজার? সবাই কথা বলতে হবে, খুশি না বেজার? আপনাদেরকে যদি কোনো কিছু জিজ্ঞেস করি আপনারা কি রাগ করবেন? মেহেরবানি করে কিছু কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যে তার দেয়া জবান ধারা, তার শেখানো ভাষায় অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। জবান ছেড়ে দিয়ে এক যুগের সমস্বরে আকাশ বাতাস মুখরিত করে শ্রদ্ধাজনিত কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাকে বলা হয়েছে সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত কিছু আলোচনা করার জন্য। শুরুতে আমরা আয়াতে কারিমাগুলোর তর্জমা শুনি, এরপর ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে ব্যাখ্যা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারদের বৈশিষ্ট্য গুণাবলী সম্পর্কে বলা হচ্ছে, নিশ্চয় মুমিন তো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা হলে, আল্লাহর আলোচনা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে কাঁপতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে যখন কোরআনুল কারীম যখন তিলাওয়াত করা হয়, তো তিলাওয়াত শুনে যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, অর্থাৎ ঈমানের নূর বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখে, পরিপূর্ণ আস্থা রাখে।
আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এবং তারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলছেন আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত খাঁটি মুমিন, খাঁটি ইমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে মর্যাদা, সম্মান। ওয়া মাগফিরাহ, এবং আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানী রিজিক, উত্তম রিজিক। মুহতারাম হাজিরিন, মুমিনদের বৈশিষ্ট্য, গুণাবলী বলা হচ্ছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হলে তাদের অন্তরে ভয় চলে আসে, ভয়ে কাঁপতে থাকে। সাধারণ মানুষ বুঝবেন না। বিভিন্ন তাফসীরুল কোরআন মাহফিলে, বিভিন্ন ইসলাহি জালসায়, ইসলাহি মাহফিলে লক্ষ্য করবেন, যখন কোনো বুজুর্গ আলিম যখন কথা বলেন, আল্লাহর কিছু পরহেজগার মুত্তাকি বান্দা এমন আছে, আল্লাহর আলোচনা যখন শুনে সে ভয়ে কাঁপতে থাকে আর তার চক্ষু দিয়া পানি পড়তে থাকে। কথা বলুন ঠিক কিনা? এটা হলো প্রথম বৈশিষ্ট্য পরিপূর্ণ ইমানদারের। 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআন তেলাওয়াত হলে, তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়, অর্থাৎ ঈমানের নূর বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহর উপর তারা ভরসা রাখে, আল্লাহর উপর তারা তাওয়াক্কুল করে। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি বলেন? আল্লাহর আলোচনা হলে ভয়ে তাদের অন্তর কাঁপতে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন তেলাওয়াত হলে ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করা মানে কি? শুধু এক এলাকায় মসজিদ কায়েম করলো, নামাজ 5 ওয়াক্ত পড়লো না, বিষয়টা এমন নয়। নামাজ কায়েম করার কয়েকটা ব্যাখ্যা, এর মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা হলো সে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ পড়ে, ওয়াজিব পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, এইরকম সব বিষয়ের গুরুত্ব দিয়া যারা পড়ে তারা কি করে? নামাজ কায়েম করে। এটাকে বলা হয় নামাজ কায়েম করা। এরপর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এর পরের বৈশিষ্ট্য হলো আল্লাহ যা রিজিক দিয়েছেন, আল্লাহ যা সম্পদ দিয়েছেন তা থেকে খরচ করে। তাহলে আমরা কয়টা বৈশিষ্ট্য পেলাম? কথাগুলো মনে রাখবেন। 1 নাম্বার, আল্লাহর আলোচনা হলে অন্তরে ভয় চলে আসে। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত হলে ঈমান বৃদ্ধি পায়। 3 নাম্বার, পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস রাখে। 4 নাম্বার, নামাজ কায়েম করে। 5 নাম্বার, আল্লাহ যা রিজিক দিয়েছেন, যা মাল দিয়েছেন তা থেকে খরচ করে। এই হলো কি 5টা বৈশিষ্ট্য, মনে থাকবে। এরপর আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই তো হলো প্রকৃত, তারাই হলো খাঁটি ইমানদার। যতই মুখে মুখে স্লোগান দেও প্রতিদিন 80 রাকাত নামাজ পড়ি, যতই বলুক আমার নেতা, আমার নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়েন, যতই বলুক আমার নেত্রী ফজরের নামাজ পড়েন, যতই বলুক আমার অমুক নেতা, অমুক প্রভাবশালী ব্যক্তি কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু করেন, আল্লাহর কসম করে বলতে চাই, যদি এই 5টা গুণাবলী তার মধ্যে যদি বিদ্যমান না থাকে কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যাদের কাছে 5টা গুণাবলী সূরা আনফালের
2 থেকে 4 নম্বর আয়াতে যেই 5 গুণাবলী রয়েছে, এই 5 গুণাবলী যার মধ্যে থাকবে সে খাঁটি ইমানদার। আর এগুলো যদি না থাকে, যতই মুখে স্লোগান দেখ না কেন, তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, কোরআন তেলাওয়াত করে, পরিষ্কারভাবে বলতে চাই সে হলো মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ বলতেছেন তাদের পুরস্কার কি হবে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে, তার প্রভুর কাছে তার পুরস্কার হলো দারাজাত, অনেক মর্যাদা, অনেক মাকাম আল্লাহ বাড়ায়া দিবেন। এরপর বলতেছেন ওয়া মাগফিরাতুন, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য মাগফিরাতের, ক্ষমার ফয়সালা করবেন। ওয়া রিজকুন কারীম, উত্তম সম্মানিত রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একেবারে সংক্ষেপে ঈমানের বিষয়ে কিছু আলোচনা শুনি। ঈমান কাকে বলে? ঈমানের আলোচনা শোনা সর্বদা জরুরি। ঈমান কাকে বলে এবং ঈমান কিভাবে ধ্বংস হয় এটাও জানার প্রয়োজন। আজকে আমাদের সমাজের অনেক বুদ্ধিজীবী, অনেক গবেষক, অনেক বিজ্ঞানী তারা ঈমান কিভাবে ভঙ্গ হয় জানে না। না জানার কারণে সকালে একবার ঈমান চলে যায়, দুপুরে একবার ঈমান চলে যায়, বিকালে একবার ঈমান চলে যায়। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। শরঈ অর্থ কি? পারিভাষিকভাবে ঈমান কাকে বলা হয় অনেক ব্যাখ্যা আছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি একটা ব্যাখ্যা দিয়েছেন, আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন এটাকে সত্যায়ন করার নাম হলো ঈমান। এবার আসুন, ঈমানের মূল কি? ঈমানের হাকিকত কি? ঈমানের হাকিকত হলো আত-তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান। আপনাদের মনোযোগ আছে? ঈমানের হাকিকত কি? 1 নম্বর হলো তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতেছি, বিশেষ করে সামনের কাতারে যারা আছেন মনোযোগ দিয়ে কথা শুনবেন, কারণ আমার খেয়াল শেষ পর্যন্ত যাচ্ছে না আপনাদের দিকে। আপনাদের মনোযোগ যদি এদিক সেদিক থাকে, আমারও মনোযোগ অন্যদিকে যাবে, কষ্ট হয়। আর মিডিয়ার ভাই যারা আছেন আপনারা মেহেরবানি করে খুব শান্তভাবে বসুন, আপনারাও শান্ত থাকুন ইনশাআল্লাহ। পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। মুহতারাম হাজিরিন, ঈমানের হাকিকত 3টি। 1 নম্বর হলো আত-তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। 2 নম্বর ইকরার বিল লিসান, জবানে স্বীকৃতি দেয়া, মুখে স্বীকার করতে হবে। 3 নম্বর ওয়াল আমালু বিল আরকান, আমলে বাস্তবায়ন করতে হবে। ঈমানের হাকিকত কয়টি? কষ্ট হচ্ছে আপনাদের? আমি অনেক কষ্ট করে এসেছি, জুমা পড়াই আমি গাজীপুর। জুমা পড়াইয়া না খেয়ে খুব তাড়াহুড়া করে এয়ারপোর্ট গিয়েছি, কারণ 4টার ফ্লাইট, আধা ঘন্টা আগে কমপক্ষে উপস্থিত হওয়া লাগে। রাস্তাঘাটে অনেক প্রচুর যানজট, কষ্ট হয়েছে অনেক। যাই হোক, আপনাদের সামনে এসেছি আলহামদুলিল্লাহ। আমি জানি এই বৈরাগী বাজারের তাফসির গোটা সিলেট বিভাগের অন্যতম একটা তাফসিরুল কোরআন মাহফিল। এজন্য আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, এবং এখানে যে কোনো আলোচনা করা যায় না। অনেক বড় বড় মুফাসসির এখানে আসেন আলহামদুলিল্লাহ। এজন্য আপনারা গুরুত্ব দিয়া কে আসলো না এগুলো আমরা খেয়াল করব না। সবাই কোরআনের কথা বলতে আসে, হাদিসের কথা বলতে আসে, প্রত্যেকের কথাই গুরুত্বপূর্ণ। যে ফেমাস ব্যক্তি, যার পরিচিতি বেশি, সে কোরআনের অন্য কোনো পাড়া থেকে বলবে না, 31-32 নম্বর পাড়া থেকে সে আলোচনা করবে না, গোটা 30 পাড়া থেকেই আলোচনা করবে। আজকে আমাদের মধ্যে অনেক সমস্যা, এর মধ্যে এই যে মাহফিল চলতেছে আলহামদুলিল্লাহ, এটাও অন্যতম একটা নিয়ামত, কিন্তু বর্তমানে এর মধ্যে ফরমালিন অনেক ঢুকে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? 1 নম্বর, বক্তাদের মধ্যে কোনো ইখলাস নাই। যারা আলোচনা করে আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যক্তি আছেন, যার কারণে দুনিয়া এখনো ভালোভাবে চলতেছে। তাছাড়া অনেক আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, দিনের লোভ ঢুকে যাচ্ছে, সেদিকে পরে আলোচনা করব।
বর্তমানে তিনটা সমস্যা দেখা যায়। এক নাম্বার, বক্তার মধ্যে সমস্যা। বক্তা আসে কোন মাহফিলে হাদিয়া বেশি হবে, কোন মাহফিলে আকর্ষণ বেশি হবে। দুই নাম্বার, শ্রোতাদের সমস্যা। শ্রোতা আসে কোন বক্তা ভাইরাল, কোন বক্তা ফেমাস, এই উদ্দেশ্যে আসে। আবার অনেক কমিটি, আলহামদুলিল্লাহ আপনাদের কমিটি অনেক যোগ্য কমিটি, আমি দেখেছি অনেক বড় বড় মুফাসসিরদেরকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের শীর্ষস্থানীয় মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুফতিয়ানে আজমদেরকে তারা দাওয়াত করেছেন। অন্যান্য জায়গায় দেখেছি মাহফিল কমিটির উদ্দেশ্য কি বলবো? উদ্দেশ্য হলো এমন বক্তাকে আনতে হবে যার মাধ্যমে একেবারে লুকে লুকারণ্য হয়ে যাবে, জায়গা দেয়া যায় না। কালেকশন হবে, বক্তাকে দিবে 1 লক্ষ টাকা, কালেকশন হবে 5 লক্ষ টাকা, গোটা খরচ হয়েছে টোটাল 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা তার পকেটে। কথা বলুন ঠিক কিনা? গোটা বাংলাদেশ এইরকম আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেককে সতর্ক হতে হবে। আমি বক্তা, এইরকমভাবে মিডিয়ার মাধ্যমে আওয়াজ যতদূর যাচ্ছে, আমার সমস্ত এইরকম সম্মানিত উলামায়ে কেরাম যারা আছেন তারাও এই বিষয়টা খেয়াল করবেন। শ্রোতা যারা আছেন তারাও এই বিষয়টা খেয়াল করবেন। শুধু ভাইরাল এবং ভাইরাস বক্তার পিছনে আমরা পড়ব না। আলেম যিনি কথা বলতে আসবেন তার কথা সমানভাবে গুরুত্ব দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈমানের হাকিকত 3টি। 1 নাম্বার, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার অন্তরে বিশ্বাস, 2 নাম্বার জবানের স্বীকৃতি, 3 নাম্বার আমলে বাস্তবায়ন করতে হবে। আজকে দেখা যায় অনেকে এমন আছে সব কিছু বিশ্বাস করে, সব মানে, কিন্তু মুখে স্বীকৃতি দিতে চায় না। তাদের অবস্থা কেমন? তাদের অবস্থা তো এক ধরনের মুশরিকদের মতো। কিছু মুশরিক এমন ছিল, কিছু কাফের এমন ছিল, তারা জানতো নবী সত্য, তারা জানতো কোরআন সত্য, অন্তরে বিশ্বাস করে কিন্তু জবানে স্বীকৃতি দেয় না। এই জন্য বলা হয়েছে শুধু অন্তরে বিশ্বাস করলে হবে না, জবানে স্বীকৃতি দিতে হবে। এবার আসুন, অন্তরেও বিশ্বাস করে, জবানেও স্বীকৃতি দেয় কিন্তু আমল করে না, তারা কি? তারা হলো ফাসিক। বিশ্বাস আছে, মুখে স্বীকারও করে কিন্তু আমল করে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি, শবে বরাত, শবে কদর, রমজান আসলে নামাজ পড়ে, ঈদ আসলে নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, এছাড়া নামাজ পড়ে না। তারা কি পরিপূর্ণ ঈমানদার? পরিপূর্ণ ঈমানদার নয়। এই জন্য বলা হয়েছে ওয়াল আমালু বিল আরকান, আমলে তা বাস্তবায়ন করতে হবে। মুহতারাম হাজিরিন, এবার আসুন ঈমানের রুকন কি, ঈমানের ভিত্তি কি? আলোচনার পয়েন্ট সিরিয়াল মনে আছে তো ইনশাআল্লাহ? শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, হাকিকত বা মূল। এবার আসবে ঈমানের রুকন বা ভিত্তি। ঈমানের ভিত্তি হলো 6টা বিষয়ের উপর। 6টা বিষয় হলো ঈমানের রুকন বা 6 বিষয় বিশ্বাস করার নাম হলো ঈমান। 1 নাম্বার, আল্লাহর উপর ঈমান আনা। 2 নাম্বার, ফেরেশতার উপর ঈমান আনা। 3 নাম্বার, সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করা, নবী রাসূলের উপর ঈমান আনা। 4 নাম্বার, সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনা। 5 নাম্বার, পরকাল বিশ্বাস করা। 6 নাম্বার, তাকদীর বিশ্বাস করা। মুহতারাম হাজিরিন, এই 6টা বিষয়, এই 6টা বিষয় আমাদের মন গড়া নয়। হাদিস শরীফে রয়েছে, হাদিসে জিবরিল বলা হয়, আন উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, হযরত উমর ফারুক বলতেছেন, আমরা একবার নবীজির সাথে ছিলাম। ইদ তলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিস শারি, বলতেছেন এক পর্যায়ে এমন একজন অপরিচিত ব্যক্তি আমাদের মধ্যে আসলেন। শাদীদু বায়াদিস সিয়াবি, তার পরনে ছিল ধবধবে সাদা পোশাক। এরপর বলতেছেন শাদীদু সাওয়াদিস শারি, তার চুল ছিল কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসারু সাফারি, সে সফর করে এসেছে এইরকম কোনো আলামত তার মধ্যে দেখা যাচ্ছে না। শুধু তা নয়, সফর করে দূর থেকে এসেছে এমন মনে হচ্ছে না, তাহলে বোঝা যায় হয়তো কাছের কোনো এলাকার, আমাদের এলাকার। কিন্তু বলতেছেন ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের কেউ আবার তাকে চিনে না।
এরপর হযরত ওমর বলতেছেন ফাসনাতা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাকিদাইহি। ওমর বলতেছেন শুধু তা নয়, এক পর্যায়ে ফাসনাতা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসে পড়ল। এরপর ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাকিদাইহি, নবীজির রান মোবারকের মধ্যে এইরকম হাত দিল, হাত দিয়ে বসলো, হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে রাখলো। এরপর কিছু প্রশ্ন করতেছে, এক পর্যায়ে বলতেছে ওগো নবীজি ফাআখবিরনি আনিল ঈমান, আপনি বলেন ঈমান কাকে বলে, ঈমান সম্পর্কে আমাকে বলুন। এবার নবীজি বলতেছেন শোনো, আন তুমিনা বিল্লাহি, এক নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। এরপর বলতেছেন ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি, আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে। 4 নাম্বার ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করতে হবে। 5 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল বিশ্বাস করতে হবে, এটা হলো 5 নাম্বার। আর 6 নাম্বার হলো ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এই 6টা বিষয় বিশ্বাস করার নাম হলো ঈমান। 6টা মনে থাকবে? বলেন। 1 নাম্বার আল্লাহর উপর ঈমান, আল্লাহর উপর ঈমান। 2 নাম্বার সমস্ত ফেরেশতাদের উপর ঈমান। 3 নাম্বার আসমানি কিতাবের উপর ঈমান। 4 নাম্বার সমস্ত নবী রাসূলের উপর ঈমান। 5 নাম্বার পরকালের উপর ঈমান। 6 নাম্বার তাকদীরের ভালো মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এই তাকদীরকে বিশ্বাস করতে হবে। এই 6টা হলো ঈমানের মূল ভিত্তি বা ঈমানের রুকন। মুহতারাম হাজিরিন, এই ঈমান, ঈমানের পয়গাম কি? মুহতারাম হাজিরিন, হুজুর চলে এসেছেন, আমি একেবারে মুখতাসার ভাবে আলোচনা শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, এই ঈমান এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই ঈমান এত হুজুরকে বসার ব্যবস্থা করুন, এই ঈমান এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যুগে যুগে নবী রাসূলের পরিবর্তন হয়েছে, কিন্তু ঈমানের যে পয়গাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। এই রকম শরীয়তের পরিবর্তন হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। নবী রাসূলের পরিবর্তন হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে পরিবর্তন হয় নাই। এই রকম ভাবে ইবাদতের পরিবর্তন হয়েছে, নামাজের পরিবর্তন হয়েছে, রোজার পরিবর্তন হয়েছে, বিভিন্ন ইবাদতের পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে ঈমানের পয়গাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিয়ুল্লাহ, হযরত ইব্রাহিমের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ, মূসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। এই রকম হযরত ঈসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। এই রকম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বোঝা গেল সব কিছুর পরিবর্তন হয়, কিন্তু ঈমানের পয়গাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। মুহতারাম হাজিরিন, এই ঈমান এত গুরুত্বপূর্ণ বিষয়। যুগে যুগে নবী রাসূলগণ ঈমানের জন্য নিজের জীবন বাজি রেখে লড়াই করেছেন, কিন্তু ঈমান ছাড়েন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এই ঈমানের জন্য। হযরত মূসাকে ফেরাউন কষ্ট দিয়েছিল এই ঈমানের জন্য। পয়গম্বর ইউসুফ কারাগারে বন্দী ছিলেন ঈমানের জন্য। পয়গম্বর ইউনুস মাছের পেটে বন্দী ছিলেন এই ঈমানের জন্য। আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে 3 বছর গৃহবন্দী করা হয়েছিল ঈমানের জন্য। নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করা হয়েছিল। মক্কার অলিতে গলিতে নবীজির গলায় রশি লাগাইয়া
টানা হেচড়া করা হয়েছিল। এইরকম ভাবে তায়েফের জমিনে নবীজিকে এমন ভাবে রক্তাক্ত করা হয়েছিল, এমন ভাবে রক্ত বের হয়েছে, পা থেকে রক্ত বের হয়ে স্যান্ডেলের সাথে আটকে গিয়েছিল, স্যান্ডেল খোলা যাচ্ছিল না, এমন অবস্থা করা হয়েছিল। নবীজির পিঠে উটের নাড়ি ভুরি রাখা হয়েছিল। এইরকম ভাবে উহুদের জমিনে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে। দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, নবীজির চেহারায় কয়েকটা পেরেক ঢুকে গিয়েছিল। এইরকম ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার কত ত্যাগ এবং কোরবানি করেছেন। হযরত উমর ফারুক ফজরের নামাজের ইমামতি করতেছিলেন, এমন সময় একজন মাজুসি হযরত উমরের পেটে খঞ্জরের মাধ্যমে কয়েকটা আঘাত করে। হযরত উমর পিছনে গিয়া একজন সাহাবীকে সামনে দিলেন নামাজ পড়ানোর জন্য। এইরকম নামাজ চলতেছে, নামাজ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন উমর রক্তাক্ত। কেউ উমরের মুখে পানি দিচ্ছেন, কেউ দুধ দিচ্ছেন, কিন্তু পেটে এই পরিমাণ ছিদ্র হয়েছে, ছিদ্র দিয়া দুধ পানি বের হয়ে যাচ্ছিল, এমন কঠিন অবস্থা হয়েছে। এই ঈমানের জন্য হযরত বিলালকে কত কষ্ট দেওয়া হয়েছে। আহা, উত্তপ্ত মরুভূমিতে বিলালকে চিৎ করে শোয়া, বিলালের বুকে বড় বড় পাথর চাপা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, বিলাল ইসলাম ছাড়ো, ঈমান ছাড়ো, মুহাম্মদের সোহবত ছাড়ো। বিলাল কঠিন মুহূর্তে বলেছেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, ঈমান ছাড়েন নাই। এইরকম হযরত আম্মার ইবনে ইয়াসিরকে উত্তপ্ত আঙ্গারে চিৎ করে শোয়া নির্যাতন করা হয়েছিল। এমন অবস্থা হয়েছিল আম্মারের শরীর থেকে চর্বি পরে পরে আগুন নিভে যেত। আম্মারের এই জুলুম নির্যাতন দেখে নবীজি বলেছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা কামা কুনতি আলা ইব্রাহিম। ও আগুন, পয়গম্বর ইব্রাহিমের সামনে তুমি যেমন আরামদায়ক ঠান্ডা হয়ে গিয়েছিলে, আজকে আমার সাহাবী আম্মারের জন্য এমন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। মুহতারাম হাজিরিন, এই ঈমানের জন্য আম্মারের মা সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করা হয়েছিল। এই ঈমানের জন্য ইমামে আজম আবু হানিফাকে কারাগারে বিষ পান করায়া শহীদ করা হয়েছিল। এই ঈমানের জন্য হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন 40টি বেত্রাঘাত করা হয়েছিল। এইরকম ভাবে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম শাফি প্রত্যেককে কষ্ট দেওয়া হয়েছে। এইরকম ভাবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির শাহাদত আঙ্গুল কাটা হয়েছিল। এইরকম শেখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দিকে 3 বছর মাল্টার কারাগারে বন্দী করে এমনভাবে জুলুম নির্যাতন করা হয়েছিল। যখন জানাজার পূর্বে গোসল দেওয়া হবে, লক্ষ্য করে দেখা গেল পিঠে কোনো গোশত নাই, কোমরে কোনো গোশত নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। কুতবুল আলম হুসাইন আহমদ মাদানিকে এইরকম ইংরেজ ব্রিটিশেরা নির্যাতন করেছে। এইরকম ভাবে এই ঈমানের জন্য বাংলার সিংহপুরুষ মুজাহিদে মিল্লাত মুফতি আমিনীকে 3 বছর গৃহবন্দী করা হয়েছিল। এইরকম ভাবে এই ঈমানের জন্য আমাদের প্রিয় ব্যক্তিত্ব উস্তাদে মুহতারাম জুনায়েদ বাবু নগরীকে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে। এই ঈমানের জন্য আমাদের এই বর্তমান সময়ে অনেক উলামায়ে কেরামকে কারাগারে বন্দী করে জুলুম নির্যাতন করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, হযরত মামুনুল হক সাহেবকে এমনভাবে 3 বছর যাবৎ নির্যাতন করা হচ্ছে। কত সুঠাম দেহের অধিকারী শক্তিশালী মানুষ, কিন্তু লাঠি ছাড়া চলতে পারেন না। শুধু মামুনুল হক নয়, আজকের প্রধান মেহমান আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি পর্যন্ত প্রত্যেককে হাতে পায়ে কোমরে বেড়ি লাগাইয়া নির্যাতন করা হয়েছে। কিন্তু এরপরও একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়েন নাই, বাতিলের সাথে আপোষ করেন নাই। আমরাও তাদের মতো জীবনের শেষ রক্তবিন্দু দেয়া হলো ঈমানের মধ্যে থাকবো, ঈমানের মধ্যে অটল অবিচল থাকবো। এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বো না। কথা বলুন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শেষ কথা বলেই আমি রেখে দিচ্ছি। বর্তমানে আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের অনেক সম্পদ অনেক বড় বড় ডাকাত সন্ত্রাসীরা চুরি করে লুটপাট করে বিদেশে পাচার করতেছে, কিন্তু আজও পর্যন্ত
কাউকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয় নাই। এইরকম ভাবে অনেক বড় বড় ধর্ষককে দেখেছি যারা ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত করেছে। এইরকম ভাবে বড় বড় ডাকাত আসামিদেরকে দেখেছি, বড় বড় দুর্নীতিবাজকে দেখেছি, কিন্তু তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা না দিয়া ওলামায়ে কেরামকে বারবার নির্যাতন করা হচ্ছে। পরিষ্কারভাবে বলতে চাই, ওলামায়ে হক্কানি যতদিন পর্যন্ত এই জমিনে থাকবেন সর্বদা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, কুফরিকে কুফরি বলবেন। কাউকে পরোয়া করার কোনো সময় নাই। 500 আলেমকে বন্দী করা হয়েছে। বলতে চাই, যদি 5 লক্ষ আলেমকে যদি বন্দী করা হয়, আল্লাহর কসম করে বলতে পারি বাংলার জমিন থেকে এক মুহূর্তের জন্য ইমান নিশ্চিহ্ন করা যাবে না, ইসলামকে শেষ করা যাবে না। আল্লাহর ফয়সালা। আল্লাহ বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার সমস্ত বেদিন, সমস্ত তাগুত, কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, মাজুসি সকলে চায় ইসলাম ফু দিয়া নিবাইয়া দিবে। আল্লাহ বলতেছেন, না, শোনো, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রব্বুল আলামিন তার দ্বীন ইসলামকে পূর্ণ করে ছাড়বেন। সুতরাং যারা ইসলামের সাথে আঘাত করতে আসবে তারা এই জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলুন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আর দীর্ঘায়িত করতেছি না। যা আলোচনা করা হলো, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।